করি তখন কিন্তু তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাবে, এমন ভাবে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, সেখান থেকে আর তুমি বাঁচতে পারবা না। আমি কিছুক্ষণের জন্য তোমাকে ছাড় দিয়েছি, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের ঈমান মজবুত করার জন্য যত রকমের সুদ ঘুষ এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের বাড়ির মধ্যে আশেপাশে দোকানপাটের সমস্ত সিনেমা, নাটক, গান, বাজনা হারাম। এগুলো কি হারাম না? এগুলো সব বাদ দিতে হবে। আমি যদি একজন ঈমানওয়ালা হই, আল্লাহওয়ালা হতে যাই, তাহলে আল্লাহর কাজ করতে হবে। কার কাজ করতে হবে? শুধু মুখে মুখে বললে হবে না যে আমি আল্লাহকে মানি, মুখে মুখে বললে হবে, কাজে পরিণত করতে হবে। ঈমানের তিনটা স্তর রয়েছে। এক, মুখে বলা; দুই, অন্তর দিয়ে বিশ্বাস করা; তিন, কাজে পরিণত করা। এই তিনটা বিষয়ের উপরে ঈমান প্রতিষ্ঠিত। একটা যদি না থাকে তাহলে তার ঈমান ঠিক নেই, তার ঈমান নড়বড়। তিনটা ঠিক থাকতে হবে। এই জন্য আমি যতই নামাজ পড়া করি, আমার বাড়ির মধ্যে বাদ্য যন্ত্র, গান বাজনা বাজে, আমার বাড়ির মধ্যে বেহায়াপনা সবকিছু চলে, বেপরদা, হারাম, সুদ ঘুষ সবকিছু আমার বাড়ির মধ্যে চলে, অথচ আমি নামাজি। কি হবে এই নামাজ পড়ে? এই সালাতে কোনো লাভ হয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লি, এটা দেখানোর জন্য সালাত, দেখানোর জন্য নামাজ। আল্লাহওয়ালা হতে যায়, যাদের দিল সবসময় আল্লাহর ভয়ে কাঁপে, তারা সবসময় আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।